যুব উন্নয়ন ও কর্মসংস্থানে অসাধারণ অবদানের জন্য প্রথমে মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি মোসাম্মদ সুরাইয়া ফারহানা রেশমাকে। পুরস্কার নিচ্ছেন মোসাম্মদ সুরাইয়া ফারহানা রেশমা। যুব উন্নয়ন ও কর্মসংস্থানে অসাধারণ অবদানের জন্য এবারে পুরস্কার নিতে মঞ্চে আসছেন জনাব মোহাম্মদ জাকির হোসেন। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে যুব সমাজের জন্য আদর্শ হয়ে উঠেছেন জাকির হোসেন। পুরস্কার নিচ্ছেন জনাব মোহাম্মদ জাকির হোসেন। এরপর শিক্ষা, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি ও কারিগরি ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কার নিতে মঞ্চে আসছেন জনাব মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ। তারুণ্যের নলছিটি নামের যুব প্ল্যাটফর্ম দিয়ে ঝালকাঠির যুব সমাজকে দক্ষ করে গড়ে তুলছেন তিনি। এবারে শিক্ষা, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি ও কারিগরি ক্যাটাগরিতে পুরস্কার নিতে মঞ্চে আসছেন জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন। এরপরে দেশপ্রেম, বীরত্ব ও সাহসিকতার ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কার নিতে মঞ্চে আসছেন জনাব হাসান শেখ। পুরস্কার নিচ্ছেন জনাব হাসান শেখ। এবারে দেশপ্রেম, বীরত্ব ও সাহসিকতার ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কার নিতে মঞ্চে আসছেন জনাব মোহাম্মদ দীপ মাহবুব। পুরস্কার নিচ্ছেন জনাব মোহাম্মদ দীপ মাহবুব। এরপর জ্যেষ্ঠদের প্রতি আদর্শ সেবা ও সমাজ কল্যাণে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ মঞ্চে আসবেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে পুরস্কার নিতে জনাব মোহাম্মদ জামাল হোসেন। পুরস্কার নিচ্ছেন জনাব মোহাম্মদ জামাল হোসেন। জ্যেষ্ঠদের প্রতি আদর্শ সেবা ও সমাজ কল্যাণে অসাধারণ অবদানের জন্য পুরস্কার গ্রহণ করবেন জনাব নুরুল আফসার। সাইমন সংসদের মাধ্যমে তরুণদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করছেন নুরুল আফসার। এরপর জ্যেষ্ঠদের প্রতি আদর্শ সেবা ও সমাজ কল্যাণে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ পুরস্কার নিতে মঞ্চে আসছেন জনাব মুহিন মোহনা। অবহেলিত, বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মানবাধিকার প্রতিষ্ঠায় নিরলস সংগ্রাম করে আসছেন মুহিন মোহনা। ক্রীড়া, কলা ও সংস্কৃতিতে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ পুরস্কার গ্রহণের জন্য মঞ্চে আসছেন তারকা ফুটবলার জনাব আফরিদা খন্দকার। পুরস্কার নিচ্ছেন তারকা ফুটবলার জনাব আফরিদা খন্দকার। এরপর ক্রীড়া, কলা ও সংস্কৃতিতে পুরস্কার গ্রহণ করবেন জনাব উসাই মং মারমা। উসাই মং মারমা পার্বত্য অঞ্চলে ক্রীড়া সংগঠক হিসেবে অসামান্য অবদান রেখে যাচ্ছেন। যুব উন্নয়ন ও কর্মসংস্থানে অসাধারণ অবদানের জন্য সবশেষে মঞ্চে এসে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ আকাশ খানকে। শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে আকাশ হয়ে উঠেছেন আমাদের তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয়।
এরই মধ্য দিয়ে ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025 বিতরণী অনুষ্ঠান শেষ হলো। ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টাকে। এবারে পুরস্কার প্রাপ্তদের পক্ষ থেকে অভিব্যক্তি ব্যক্ত করবেন মোসাম্মদ সুরাইয়া ফারহানা রেশমা। অনুরোধ করছি মন্তব্য প্রকাশের জন্য।